আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে রোজার আগের দিন। তো রোজার আগের দিন আমি হচ্ছে অনেক চা বানাইতেছিলাম। আপনারা সবাই জানেন যে আমার ম্যাডামের হচ্ছে ৩ মাস ছুটি। সে বাচ্চা হওয়ার জন্য ৩ মাস ছুটি দিয়েছে তাকে। তো ছুটি শেষ হলে আবার ডিউটি করবে। এখন তো স্কুলে তার ডিউটি নেই। এজন্য চা নেয় না। তো স্কুলে সবাই আমার হাতের চা খুব বেশি পছন্দ করে। তো ম্যাডামকে গতকালকে রাতে হচ্ছে স্কুল থেকে তার বান্ধবীরা মেসেজ দিয়ে বলছে যে মানে তাদের একটা গ্রুপ মানে আছে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে। তো ওখানে সবাই এসএমএস করে। তো ওখানে সবাই হচ্ছে মেসেজ দিয়ে বলছে যে আগামীকাল তো রোজা, তো লাস্টে রোজার আগের দিন মানে আমার হাতের চা তারা খাইতে চায়। তো আমি চা বানাই দিব। তো ম্যাডামের একটা বান্ধবী মানে আমাদের বাসার গেটের সামনে এসে চা নিয়ে যাবে। তো ওনারা যেহেতু বলছে আবার স্কুলের যে প্রিন্সিপাল ম্যাডাম সেও বলছে। তো ওই কথা তো আর ম্যাডামের ফালাই দিতে পারে না, যেহেতু সবাই মিলে বলছে, তাই না? পরে আমাকে ম্যাডামের বড় মেয়ে রাতের বেলা ডাক দিয়ে বলতেছে যে আগামীকাল তো রোজা। তো মানে আগামীকালের পরের দিন রোজা, মানে যেদিন চা বানাবো সকালে তার আগের দিন আমাকে রাতে ডাকছে। ডাকার পরে বলতেছে যে বৃহস্পতিবারে রোজা, তো স্কুল থেকে হচ্ছে মাকে, বান্ধবীরা, এমনকি স্কুলের যে প্রিন্সিপাল ম্যাডাম সবাই এসএমএস করছে যে আমার হাতের চা তারা রোজার আগের দিন খাইতে চায়। তো ২ ফ্লাক্স বানাই দিতে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। পরে আমি খুব সকালে উঠছি, আমি ৪:৫০-এ ঘুম থেকে উঠছি। চাটা এইখানে চাগুলা বানানো শেষ করতে হবে ৬টার আগে। কেননা ৬টার আগে বানায় শেষ করলে ৬টার সময় আমি আবার ভিতরে যাইয়া ওই ম্যাডামের ৩ মেয়ের চুল আঁচড়াইয়া বাইন্ধা দিব। ওরা আবার স্কুলে যাবে। এজন্য আমি তাড়াতাড়ি উঠছি। তো ৪:৫০-এ আমি রান্নাঘরে এসে পানি দিলাম। আ ২ বোতল আর বেশি দিছি। কেননা আমি ভাবলাম যে যেহেতু এটা স্কুলের জন্য ২ ফ্লাক্স বানাচ্ছি, আবার একটু পরে আবার আমার ম্যাডামের জন্য বাসায় যে নাস্তা করবে সেজন্য চা বানাইতে হবে। তাহলে সব আমি একবারে বানাই ফেলি, তাই না? তো এজন্যই পানি একটু বেশি করে দিছি। আর এখানে কতগুলা দুধ দিতেছি আপনারা সবাই গুনতে থাকেন। আ তো আমি আসলে চায়ের মধ্যে দুধ বেশি দেই। আর একটু চা ভালো করে জাল দেই তো। আর ওই দুধটা ঘন হয়ে যায়, চায়ের সাথে মিলে যায়। তো এটা ভালো লাগে। তো অনেকেই আবার চা বানায় দুধ দেওয়ার সাথে, সাথে চা নামায় নেয়। ওইটা কি করে যে দুধের একটা কাঁচা গন্ধ কয়। এজন্য আমার ম্যাডামের যে স্কুলে যে টিচাররা আছে আরো বান্ধবীরা, তাদের বাসায় কাজের লোক আছে, তারা হচ্ছে চা বানায়। দুধ দেওয়ার পরে একটা বলক দিয়েই তারা চা নামায় ফেলে। এজন্য ওই চায়ের মধ্যে হচ্ছে দুধে যে কাঁচা গন্ধ লাগে। তো এজন্য উনার চা হচ্ছে ভালো লাগে না, সবাই পছন্দ করে না। আসলে আমরা একই ধরনের কাজ কিন্তু একেকজন একেক রকম করে করি। যেমন চা কিন্তু অনেক রকমের করে বানানো যায়। এখন আমি বানাচ্ছি একরকম করে, আরেকজনে বানায় আরেক রকম করে। মানে একেকজনের কেউ একটু জাল বেশি দেয়, কেউ একটু জাল কম দেয়, কেউ একটু দুধ কম দেয়, কেউ একটু দুধ বেশি দেয়। মানে একেকজনের একেক রকম। একই রান্না কিন্তু একেকজনে একেক রকম ভাবে করে। তো যাই হোক, আমি দুধের কৌটা সবগুলা ঢেলে দিলাম। আর এখন আমি এখানে হচ্ছে এলাচের গুঁড়ো দিচ্ছি। তো আমরা হচ্ছে মার্কেটে গেছিলাম গতকালকে। তো ম্যাডামের বাচ্চা নিয়ে গেছিল। তো ওইখানে হচ্ছে সকালবেলা আমি মাছ বের করছি রান্না করার জন্য। আমার ম্যাডাম বলতেছে যে আজকে রান্না করতে হবে না। মানে বাহিরে যাবে বাচ্চার জন্য, চেয়ারে বসবে, ওর কেনাকাটা করবে, এগুলার জন্য তো সাথে করে নিয়ে যাবে। তো এগুলা তো আমাকে আর তখন বলে নাই, আমাকে বলছে যে বাহিরে যাবে। তো আমি এই কথা শুনে আমি ভাবছি যে হয়তোবা ওরে হসপিটালে নিয়ে যাবে, যেহেতু ছোট বাচ্চাদের টিকা দেয়, তো টিকার জন্য তো হসপিটালে নিয়ে যায়। তো ওইখানে হয়তোবা যাবে, এই জন্য আমি বুঝতে পারি নাই। যদি আমি জানতাম যে আমাকে মার্কেটে নিয়ে যাবে বাচ্চা সহ, তাহলে আমি ম্যাডামকে বলতাম যে ম্যাডাম আপনি যান, কি কি কেনাকাটা করার দরকার আপনি তাড়াতাড়ি কিনে নিয়ে আসেন, বাচ্চা নিয়ে যাইতে হবে না। ছোট বাচ্চা, ওর এখনো 40 দিন হয় নাই, ওরে নিয়ে মার্কেট মার্কেট ঘুরবো। তো আমি তো আর এটা বুঝতে পারি না যে উনি কেনাকাটা করবে। আমি ভাবছি যে হসপিটালে নিয়ে টিকা দিবে, এই জন্য নিয়ে যাচ্ছে। এটা আমি ভাবছি। পরে হচ্ছে যাই হোক, আমি হচ্ছে সকালবেলায় যে আমার চা বলক এসে গেছে, আমি হচ্ছে
সব কিছু দিয়ে রুমে গিয়ে বসেছিলাম। বসে যাওয়ার পরে তাড়াতাড়ি করে আবার দৌড়ে আসছি রান্নাঘরে, কারণ ভাবলাম যে যদি উতরাইয়া পড়ে তাহলে তো আবার আরেক ঝামেলা, চুলামুলা নষ্ট হয়ে যাবে। এই জন্য তাড়াতাড়ি করে আবার আসছি। এই যে বলক এসে গেছে, এখন আমি চামিচ দিয়ে একদম লাড়া দিব, খুব সুন্দর করে অনেকক্ষণ ভরে লাড়া দিব, যাতে করে ওই এলাচের গুঁড়ো সব কিছু ভালো করে মিক্স হয়ে যায়। এভাবে একটু লাড়া দিয়ে তারপরে বন্ধ করব, রেখে দিব, এভাবে জাল হইতে থাকবে, আমি ওদিক দিয়ে অন্যান্য কাজগুলা করব। তারপরে চা বানাই দিয়ে ম্যাডামের বান্ধবী বলছে উনি 6:50 আসবে চা নেওয়ার জন্য, কিন্তু উনি 7টা বাজে তারপরে উনি আসে না। আমি তো হচ্ছে অপেক্ষা করতেছি কখন আসবে। আমি আবার কাজ শুরু করলে সে কাজের ধান্দায় থাকলে যদি না শুনি ওনার গাড়ির হরেন, এই জন্য আমি গেটের সামনাসামনি দিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম। তারপরে উনি আসছে 7:15-তে। 7:15-তে এসে মনে করেন যে আইসা সারতে পারে নাই, একটার পর একটা হর্ন দিতে আছে ভাই। একটা হর্ন দিলে কিন্তু আমি শব্দ পেয়ে আমার এই বাসার ভেতর থেকে চাটা নিয়ে আমার বের হতে একটু সময় লাগবে, তাই না? ওই ইটাও উনি হচ্ছে সহ্য করে না, মানে হর্ন 10-12টা দিয়া ফেলছে। পরে আমি গেছি, যাওয়ার পরে উনি হচ্ছে দেখি হচ্ছে কালো আবায়া পরছে, আর মানে চোখের মধ্যে কালো সানগ্লাস পরছে, মেকআপ টেকআপ দিয়া সাদা হয়ে আইছে, ঠিক আছে। পরে শেষে আমি গিয়া সালাম দিলাম, সালাম দিয়া পরে শেষে চা গাড়ির ভিতরে দিয়া পরে চলে আসলাম। আমার ম্যাডামের অনেক বান্ধবী আছে যারা বাসার সামনে আসলে আমি যদি যাই কোনো কিছু দেয়, তাহলে ওনারা কি করে আমার হাতের সাথে হাত মিলায়, মানে হাতের সাথে হাত মিলায় সালাম দেয়। আবার অনেকে আছে যে অনেক অহংকারী, ওনারা হচ্ছে মনে করেন যে মানে কথাও বলতে চায় না আর কি, মানে দেখেও দেখে না, এরকম মানে আছে না এক এক ধরনের মানুষ, একটু অহংকার টাইপের। আবার এক একজন মানুষ আছে অনেক ভালো। তো কিছুদিন আগে আমাদের বাসায় ম্যাডামের একটা বান্ধবী আসছিল বাচ্চা দেখতে। তো উনি হচ্ছে অনেক ভালো ছিল, উনি চেয়ার থেকে উঠে আমার সাথে সালাম দিছে আমাকে। তো আমি হচ্ছে ভীমটো বানাইয়া মানে হচ্ছে জুস বানাইয়া আহ, শরবত, মানে জুস শরবত আসির যেটাই বলেন না কেন, আমার মুখে যখন যেটা আসে আমি সেটাই বলি। তো বানাইয়া যখন আমি ম্যাডামের ওই বান্ধবী আসছে তখন আমি দিতে দিতে গেছি, তখন উনি আমাকে দেখে মানে সোফাতে বসা ছিল, বসা থেকে উঠে দাঁড়াইয়া তারপরে আমার সাথে হাত মিলাইয়া আমাকে সালাম দিছে। তো কিছু কিছু মানুষ আছে অনেক ভালো, আবার কিছু কিছু আছে অনেক অহংকারী। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা ম্যাডামের বাচ্চা নিয়ে আমি আর ম্যাডাম বাইরে গেছিলাম, বললাম না। তো পরে ওইখান থেকে আসার সময় খাবার কিনে নিয়ে এসছে দুপুরের জন্য। তো ওইখানে একটা সস খুলে একদম মাখায় গেছিল, তো এজন্য আমি সবগুলো ধুয়ে নিতেছি। তারপরে আমি আজকে ওখানে ফোন নিয়ে যাই নাই, ভাবলাম যে বাচ্চা নিয়ে যাচ্ছি, মোবাইল টানবো না বাচ্চা টানবো, এই জন্য আমি মোবাইল নেই নাই। এখন যাওয়ার পরে দেখি যে না, হসপিটালে যায় নাই, গেছে হচ্ছে মার্কেটে কেনাকাটা করতে, মানে বাচ্চার জন্য। ও অনেক কান্না করে, তো মানে বাচ্চা অতিরিক্ত কান্না করে। তো এই জন্য ম্যাডামে ভাবছে যে ওই যে শুয়ে শুয়ে থাকে, তারপরে উপরে ওই যে এটা ওইটা পুতুল টুতুল ঝুলানো থাকে না, ওগুলা দেখলে হয়তো কান্না থামবে, এই জন্য ওগুলা কিনতে গেছিল। পরে যাই হোক, এখনো 1 মাস হয় নাই, ও বুঝে না ওগুলা, এই জন্য পরে কিনে লাভ হয় নাই, ওগুলা ওগুলা দিয়ে শোয়াই রাখলেও বুঝে না। তারপরে এই যে আমি ফয়সালকে 7 আপ দিলাম, দেওয়ার পরে বললাম যে ফ্রিজে রাখতে, ও রাখছে। তারপরে এই যে দুপুরে খাবার, এখানে হচ্ছে মান্দি ভাত, হচ্ছে মান্দি আর হচ্ছে মুরগি ফ্রাই করা আলাদা। তো মানে আলফাহাম রাইস সেটা, আর মুরগি ফ্রাই করা, এগুলাই দুপুরের খাবার। তারপর আরও টুকটাক বাজার করছি, সেটা হচ্ছে এই তো সেমাই নিয়ে আসছে। এখান থেকে আমি একটু সেমাই দুধ দিয়ে রান্না করে খাবো একদিন। তো এই সেমাই হচ্ছে ওরা রমজান মাসে একটা খাবারের সাথে বানায়, মানে কিভাবে বানায় আমি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যখন আমি বানাবো, তো দেখেন আপনারা তখন। তো এটা আমি এখন রেখে দিব, একটা একটু দেখি ছিঁড়া ছিল পলিথিন, এখন আমি আরেকটা পলিথিনের ভিতরে সবগুলো একসাথে বাইন্ধা রাখবো যাতে পড়ে না যায়, কারণ একটা একটু ছিঁড়া দেখছিলাম। তারপরে অনেকগুলা তরমুজ নিয়ে আসছে, 4টা তরমুজ নিয়ে আসছে। এখন আমি তো ভাবছি যে 2টা আমাদের বাসার জন্য আর 2টা ম্যাডামের বোনদেরকে দিবে ওই বাসায়, ম্যাডামের মায়ের বাসায়। তারপর কলাও নিয়ে আসছে।
এখন দেখি যে না 4টা তরমুজ আমাদের। এখন এতগুলা তরমুজ যেমন ম্যাডামে কিনলো, এখন ফ্রিজে জায়গা আছে না না আছে এটা দেখবে না। তো আমি তো ভাবছি যে 2টা ওনার মায়ের বাসার জন্য কিনছে, ওইখানে ওর বোনদেরকে দিবে, এই জন্য আমি কিছু বলি নাই। পরে দেখি ও মা বাসায় এসে দেখি যে 4টা এইবার আমাদের বাসার জন্যই। এখন তো আমি চিন্তায় পড়ে গেছি যে ফ্রিজে আমি এগুলো রাখবো কিভাবে, এত বড় বড় তরমুজ ফ্রিজে রাখা যায়? যাই হোক, এখন অনেক কষ্ট মষ্ট করে যাইতা জুইতা আমি এগুলা ফ্রিজে রাখছি। আর কি করব, এখন ফ্রিজে দুনিয়ার জিনিসপত্র কয়েকদিন আগে বাজার করলো, আবার টুকটাক তো প্রতিদিন বাজার নিয়ে আসে। আমি কিন্তু আপনাদের সাথে শুধু মাসের বাজারটাই শেয়ার করি, আর টুকটাক যে বাজারগুলো আনে প্রত্যেক দিন এটা ওইটা আনতেই থাকে। তো ওগুলা আমি আসলে বেশি একটা শেয়ার করি না, আপনাদের সাথে তেমন শেয়ার করা হয় না। এরপর আমরা বাসায় আসছিলাম 12টার সময়, এসে আমি রান্নাঘরে আমি অনেক কাজ ছিল ওগুলো সব কিছু করে গুছায় আসলাম। তারপরে এই দেখেন, ওই যে বসার ওই চেয়ার আর এই যে খেলনা, এই 2টা নিয়ে আসছে। এখন আমি ভাবলাম যে আমি সেটিং করে দিই, ওরা তো সেটিং করতে পারবে না, এর জন্য আমি সেটিং করে দেওয়ার জন্য আসছি। হচ্ছে আজকে শাওয়ারমা বানাবো, এই দেখেন রুটি বানায় রেখে গেছি আমি। 14টা রুটি, এক একজনে 2টা করে হটপটে রাখলাম, তাহলে গরমই থাকবে। আর এইখানে মুরগি ফ্রাই করছি, গরম ছিল, এখন হাড়ের থেকে মাংসগুলো ছাড়াবো, এর জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে গেছিলাম। আর এখানে ভাজছি আলু, এই যে আলু ভাজছি, এখন এগুলা করব। আজকে রুটি বানানোর আটা আজকে এটার ভিতরে করছি, অনেক ভালো হয়েছে, এটা এনে অনেক উপকার করছে ম্যাডাম। এখানে যে পুশ করার একটা আছে, পুশ করলেই একটু নিচে নেমে যায়। এই যে এটা পুশ পুশ করলে এটা নিচে নামে। তো এক একটা ডিজাইনের এক একটা। আর এই যে এখানে মুরগি ফ্রাই করছি, তাই এখন এগুলা করে নেই। বিকেলবেলা শাওয়ারমা বানাইতে বললো, মানে ওনার মেয়েদেরকে সকালে বলে গেছে, তো ওনার মেয়েরা বলতে আমাকে ভুলে গেছে। পরে গাড়িতে বসে আমার ম্যাডাম, যে দুপুরে যখন ম্যাডামের সাথে বাইরে গেলাম, তো আমাকে জিজ্ঞাসা করতেছে, তো আমি বললাম যে আমাকে তো কিছু বলে নাই। পরে বলে যে ভুলে গেছে হয়তো। আমি বললাম যে ম্যাডাম বাসায় তো মুরগি নাই। পরে ওই যে সুপার মার্কেটে নাইমা মুরগি কিনলো, কিনা পরে বাসায় আসছিলাম খাবার টাবার কিনে। তো এইখানে সবাইয়ের জন্য বানানো শেষ, এখন আমি লাস্টে আমার ম্যাডামের জন্য বানাচ্ছি। এই যে ম্যাডাম জুবনা, যে কেরি চিজ বলে না, এই চিজ দিয়া উপরে রুটির উপরে এরকম করে দিলাম। তারপরে এই যে মুরগি আর আলুর ভাজা এগুলো দিয়া সুন্দর মতো সাজাইয়া, তারপরে আমি এটাকে পেঁচাবো। পেঁচানোর পরে আমি ওই যে স্যান্ডউইচ মেকারে দিব, দেওয়ার পরে একটা সুন্দর একটা শেপ আসবে আর কি, রোলের মতো। তো এক হাত দিয়ে করতে পারতেছিলাম না, অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন এই যে দেখেন সুন্দর মতো একটা একদম সুন্দর একটা শেপ আসছে না? তো এখন এটাকে আমি এই যে এই কাগজ, স্যান্ডউইচের যে কাগজগুলা, এইগুলাতে আমি পেঁচাবো। মানে রেস্টুরেন্টে যেভাবে স্যান্ডউইচ বানায় বিক্রি করে, আমি সেইভাবে আর কি বানাবো, মানে আজকে করতেছি। পরে লাস্টে আমার ম্যাডামের মেয়ে বলতেছে কি শুনেন, রেস্টুরেন্টের মতো স্যান্ডউইচ বানিয়ে দিলাম, শর্মা। এই 2টা ম্যাডামের, আর এগুলা মানে মেয়েদের পোলা পালেট বানানো শেষ। এখন আমার কফি লেটটা বানাচ্ছি, তারপর আমারটা বানাবো, তাহলে শেষ। কাগজ দিয়ে পেঁচাই দিলাম রেস্টুরেন্টের মতো। আর মেজো মেয়ে এসে দেখে বলতেছে কি, আল্লাহ সেম সেম মাতাম, মানে কি রেস্টুরেন্টের মতো বানাইছি, তাই বলতেছে।
দোকানে গেছিলাম বিকেলে, ম্যাডামে হচ্ছে রুটি কিনতে পাঠাইছিল, তো এক প্যাকেট শুকনা মরিচ নিয়ে আসলাম। কারণ রমজান মাসে দেখা যাচ্ছে যে সুদা সুদা জিনিস খাইতে ভাল লাগে না, তো একটু শুকনা মরিচ ভাইজা যদি সেহরির টাইমে ভাতের সাথে খাইতে পারি তাহলে ভাল লাগবে হয়তো, এর জন্য নিলাম। বেশি খাবো না, একটা করে খাবো আর কি, যদি ঝাল বেশি হয়। আর একটা জলপইয়ের আচার নিয়ে আসছি, অলিভ পিকেল, জলপইয়ের আচার প্রাণ। তো খুলে টেস্ট করে দেখবো কেমন, কারণ অনেক সময় টক মক খাইতে ইচ্ছা করে, তো নিয়ে আসলাম আর কি। আর ওই দোকান থেকে একটা ওই যে নামাজের সময় যে পড়ে, তসবি পড়ে না, এটা তসবি, মানে একটা একটা পড়বো, এভাবে চাপ দিলে নাম্বার উঠবে, কয়বার পড়লাম নাম্বার উঠবে। তো রমজান মাস উপলক্ষে এখানে গিফট দিছে জামাল আর তাইবিন, মানে দোকানের নাম। রমজান মাস উপলক্ষে এটা সব কাস্টমারকে দিচ্ছে একটা করে, তো আমাকেও দিল আর কি।